হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই শীতের মৌসুমে বাড়িতে ছাদ বাগানে নতুন কি গাছ লাগালাম সেরকম একটা ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই দেখাচ্ছি একটা কমলা গাছ। তো এই কমলাটা ভীষণই টক হয় আর সাইজে নাকি ততটা বড় হয় না, এর থেকে সামান্য পরিমাণ আরেকটু বড় হবে। তো যাই হোক, গাছ লাগানোটাই বড় কথা। গাছে যখন ফল হবে সেটা ছোট কিংবা বড় হলেই ভালো লাগে। তো এখানে আরেকটি বড়ই গাছও লাগিয়েছি। বড়ই গাছটা যখন আনা হয়েছিল তখন গাছটাতে ছোট ছোট ফুল ছিল। এখন মাশাআল্লাহ ভালোই কয়েকটা বড়ইও হয়ে গেছে। তো এগুলো বড় হচ্ছে, গাছটা মাশাআল্লাহ ভালোই বড় হচ্ছে। তো বড়ই গাছ এর আগে কখনো লাগাইনি, তো কিভাবে বড়ই গাছের পরিচর্যা করতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আরও একটা বড়ই গাছ আনা হয়েছে, এটা নাকি হবে কুলু বড়ই, মানে বড়ই সাইজটা নাকি অনেক বড় হবে। তো এই গাছের বড়ইগুলো মাত্র বের হয়েছে। এটা যখন আনা হয়েছিল তখন এটাতে কোনো ফুল ছিল না, মাশাআল্লাহ এখন অনেকগুলো ফুল বেরিয়েছে, 4 থেকে 5টা বড়ইও হয়েছে। তো আরও কয়েকটা বেগুন গাছ লাগিয়েছি। এটা হচ্ছে সাদা বেগুন, যে বেগুনটা আমরা সবাই খেতে অনেক পছন্দ করি। তো বেগুন গাছগুলো যখন আনা হয়েছিল তখন 2 পাতারই ছিল, তো এখন ছোট ছোট পাতাও বেরিয়ে গেছে। এই মরিচ গাছটা লাগিয়েছি 4 থেকে 5 দিন হয়। এই মরিচ গাছ কিন্তু কোনো বাজার থেকে বা হাটে থেকে কিনে আনা না, এটা হচ্ছে বাড়িতে আমার শাশুড়ি মা মরিচের বীজ লাগিয়ে তবেই চারাটা বানিয়েছে। আরও অনেক চারা বানিয়েছে, সেগুলোও লাগিয়েছি, মাশাআল্লাহ চারাগুলো ভালোই হয়েছে। তো এটা হচ্ছে আদা গাছ। এর আগে আপনাদের সাথে আমি আদা গাছের একটা শর্ট ভিডিও শেয়ার করেছি, সেটাতে মাশাআল্লাহ ভালোই আদা হয়েছে। তো ভিডিওটার ক্লিক আরাম নেওয়া হয়নি। তো এই যে আরেকটা আদা গাছ হয়েছে আমার, এই আদা গাছটা লাগিয়েছি 2 মাসের মতো হয়। তো এটার শেষ ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন গাছটা থেকে 3 থেকে 4টা পোর বেরিয়ে গেছে। তো এখানে একটা আমি এখানে পুদিনা গাছের মাত্র 4 থেকে 5টি মাথা কেটে লাগিয়েছিলাম। তো দেখুন কতগুলো পোর বেরিয়ে ছড়িয়ে গিয়েছে গাছগুলো। পুদিনা গাছগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, এর ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। যে কোনো কিছুতে দিলে যেন তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, অবশ্য মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে আমি আরও একটা গাছ লাগিয়ে নিয়েছি। এই গাছটার অনেক হিস্ট্রি রয়েছে, যদি হিস্ট্রিটা জানতে চান অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করব না। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।